নমস্কার। আমি একটা কথাই বলবো যে মমতা ব্যানার্জি যে ৫,০০০ টাকার জন্য ভেতা না ভাতা দেওয়ার জন্য বাইরে যারা থাকে তাদের জন্য দেশে আসতে বলছে। আমি একটা কথাই বলবো যে দিদি, তুমি যদি যারা বাইরে শ্রমিকদের তুমি যদি ৫,০০০ টাকা করে মাসে দাও, তাহলে যারা পড়াশোনা করে বেকার বসে আছে তাদের তুমি কিছু ব্যবস্থা না করে তাদের তুমি ওজন ডেকে নিয়ে আসছো, ডেকে নিয়ে সেখানে ঝামেলা বাঁধানোর চেষ্টা করছে। ওরা যদি এখানে বসে থাকে, কি বলবো, বলার কিছু নেই। মানে যারা পড়াশোনা করে বেকার বসে আছে তারা অলরেডি এখানে বসে আছে। আবার যারা পরিশ্রম করার জন্য ফ্যামিলিতে কিছু খাওয়ার জন্য তারা বিদেশে পড়ে আছে, তাদেরও ডেকে নিয়ে আসছে এখানে বসে থাকার জন্য, দল ভারী করার জন্য। আমি একটা কথাই বলবো যে সবাই আন্দোলনে নামছে, সবাই প্রতিবাদ করছে, সবাই বলছে যে এই ব্যাপার। আর আমি একটা নিউজে দেখলাম যে তামান্না বলে একটা বোন, মানে বোমা মেরে মেয়েটাকে মেরে দিয়েছে। আমি একটা কথাই বলবো, এইসব কিছু বলার নেই। মানে কিছু কিছু পাবলিক আছে যে মমতার, কী বলবো, মানে পোচ্চাটা, কিছু কিছু পাবলিক আছে মমতার পোচ্চাটা। সেই জন্য আমি একটা কথাই বলতে চাই যে সবাই মিলে যদি আমরা পথে নামি, তাহলে কারোরই মমতায় কেন, মমতা বাপের ক্ষমতা নেই যে পাবলিকে আটকানো। আমরা অর্ধেক মানে মনে করে আমাদের পাবলিক অনেক আছে, পাবলিক যদি পুরোটা রাস্তায় নামতে হবে। অনেকের মধ্যে যদি তোমাকে অর্ধেক লোক যদি রাস্তায় নামে, অর্ধেক লোক মমতার পোচ্চাটা হয়, তাহলে দুনিয়াটা আর কিছু করতে হবে না। এই আন্দোলনে নামতেই হবে, আবার সলভ হয়ে যাবে, আবার নামো, আবার সলভ, এই চলবে, না খেয়ে মরে। একটা কথাই বলবো যে আমার এই চোখের অবস্থা, ঠিক আছে, আমি ডাক্তার দেখাচ্ছি, ডাক্তার ওষুধ লিখে দিচ্ছে। মানে কি বলবো, আমি একটা কথাই বলবো মমতা দিদি, যদি করতে চাও ওষুধের দাম কমিয়ে দাও। ওষুধের দামের জায়গায় মদের দাম বাড়িয়ে দিচ্ছ, বাহ, মদের দাম কমিয়ে দিচ্ছ, ওষুধের দাম বাড়িয়ে দিচ্ছ, এটা কোন দেশে? আমি আজকে মানে এক ডাক্তারখানায় গিয়েছিলাম, ওষুধের দোকানে গেছি, একটা ড্রপ লিখে দিয়েছি, ছোটো একটা ড্রপ লিখে দিয়েছে, সেই ড্রপটার দাম হচ্ছে 120 টাকা। তাহলে বলো, মানে বলার কিছু নেই। আমি জানি আমার এই ভিডিওটা দেখে অনেকজন গালাগালি দেবে, আমার কোনো ফারাক পড়ে না। আমি প্রতিবাদ করবো আর করতে যাবো।